হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে অল্প বিস্তর সবার ঘরেই কিন্তু দুপুরের ভাত বেঁচে যায়। আজ সেই দুপুরের বাঁচা ভাত দিয়ে আজ একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা খেতে যতটা ভালো, বানাতে ততটাই সহজ। চলুন দেখে নিই আমি কীরকম করে বানালাম। এই রেসিপিটা বানাবার জন্য 1 কাপ বেসন নিয়েছি, হাফ কাপের একটু ওপর আমি সুজি নিয়েছি, আর সেম রেশিওতে নিয়ে নিয়েছি দই। আর সব কিছু মাপ আমি এই কাপ দিয়েই করেছি। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে এইটাকে গাঢ় একটা ব্যাটার রেডি করে নেব। তো চামচ দিয়ে কাজটা করে নিচ্ছি। আমরা স্কুলের টিফিনে কিন্তু ভাত দিই না, তাই এটা স্কুলের টিফিনে দেওয়া যাবে না। নাহলে কিন্তু এটা স্কুলের টিফিনে দিতেও কিন্তু খুব ভালো, অফিস টিফিনে দিতে পারেন। দেখুন, ব্যাটারটা গাঢ় করে বানিয়ে নিলাম, 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। একবার ব্যাটারটাকে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর একটু বেশি গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজি রয়েছে, সুজি তো একটু জল টানে, তাই গাঢ়টা একটু বেশি হয়েছে। কোনো ব্যাপার নয়। এখন আমি কিছু সবজিতে এর মধ্যে দেব, সবজিরে তো জল রয়েছে, তার মধ্যেও একটু কিন্তু পাতলা হয়ে যাবে। তো সবজির মধ্যে দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করে, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে, আর বেশি পরিমাণে ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কালারটা একটু ভালো করার জন্য দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর হিং। আর যেহেতু আজ এই রেসিপিটা আমি বিশেষ করে বাচ্চার জন্যই বানাচ্ছি, তাই দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা যদি না দিতে চান তাহলে ধনে জিরে একটু করে দিলেও কিন্তু চলে। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি ভাত। এবারে সমস্তগুলোকে খুব ভালো করে আগে চামচ দিয়ে মিলিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এইবারে একটু জল দিয়ে, বেশি গাঢ় হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে এখন আমি মেখে নিলাম। এখন একবার নুন ঝালগুলো চেক করে নেব। আর ভাত দিয়ে তো আমরা বেশিরভাগ দেখবেন ভাত ভাজা, যেটাকে পোলাও বলি, সেগুলোই বানিয়েছি। তো এই রকম করে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নুনটা তো ঠিক রয়েছে, ঝালটা একটু কম আছে, তাই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আর সাথেই দিয়ে দিলাম বেকিং পাউডার, যাতে নাস্তাটা বেশ সফট হয় আর ফ্লপি হয়। খুব ভালো করে একটু জল দিয়ে আবারও সমস্তগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। এই রিফাইন তেল না দিয়ে সরষের তেল দিয়েও কিন্তু বানানো যায়। তাওয়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে নিয়ে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর একটু হালকা করে এটাকে এখন ছড়িয়ে দেব। ছোট ছোট করে না বানিয়ে বড় বড় করেও বানানো যায়, কিন্তু যেহেতু আজকে আমি বাচ্চার জন্য বানিয়েছি, তাদের যাতে দেখতেও ভালো লাগে সেই জন্য আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। সব কিছু তো ওদের একটু দেখতে যাতে ভালো না হয়, তাহলে কিন্তু ওরা খেতে চায় না, না? তাই ওদের জন্য এরকম করেই আজকে বানিয়ে দিচ্ছি। এইবারে এটাকে ঢেকে দেব যাতে উপর থেকেও একটু ভালোভাবে রান্না হয়ে যায়। এবারে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, ভালোই ভাজা হয়ে এসছে। এবারে এটাকে আমি একটু বেলনা দিয়ে না মাঝখানটা একটু ফাঁকা করে দেব, যাতে মাঝখানটা কোনো রকম কাঁচা না থাকে আর খুব ভালোভাবে ভাজা হয়। এরকমভাবে করে নিতে হবে। দেখুন, এবারে দরকার হলে একটু একটু তেলও দেওয়া যেতে পারে। তাওয়ার মধ্যে একদম লাগবে না, খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে। এরকম অসুবিধাই হচ্ছে না তুলতে। আর কালারটাও দেখুন ধীরে ধীরে আসছে। এরকমভাবেই উল্টে পাল্টে বেশ ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন, কোনো রকম অসুবিধাই হলো না। আপনি চাইলে বড় করেও বানাতে পারেন, কিন্তু ছোট করে বানাচ্ছি যে বাচ্চাদের একটু বেশ ভালো লাগবে দেখতে। আর একটু তেলও ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে বেশ একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। এইগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এইবারে আমি সার্ভ করে নিচ্ছি। তা এখন আমি সস দিয়েই এই জলখাবারটা সার্ভ করছি। এটা চাটনি দিয়ে খেতে দুর্দান্ত হয়,
কিন্তু আমার কাছে আজ সময় কম ছিল, তাই আমি কোনো রকম চাটনি বানাতে পারিনি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর কালারটা দেখুন, ভাজার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই রকম ভাত দিয়ে কিন্তু আমি অনেক রেসিপি বানাই, কিন্তু এই প্রথমবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপর যখন আমি ভাত দিয়ে কোনো কিছু রেসিপি বানাবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো।